মেয়েটির বয়স 18, কিন্তু আচার ব্যবহার যেন একদমই শিশুদের মতো। গেল 13 বছর ধরে এভাবেই শিকল আর তালার বেড়াজালে আটকে রয়েছে তার জীবন। যে ঘরে থাকেন সেখানে ছাগলও রাখা হয়। ঘরটিতে আলো বাতাস ঢোকার কোনো পথ নেই, ফ্যান থাকলেও তা অচল। ঘরের মধ্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বস্তা, খড়ি আর ময়লা আবর্জনার স্তূপ। ঘুমানোর জন্য নেই কোনো চৌকি বা খাট। মেয়েটির নাম নাজমিন খাতুন, হতদরিদ্র কৃষক দম্পতি নাসির মণ্ডল ও বুলবুলি খাতুনের মেয়ে। তাদের 3 সন্তানের মধ্যে মেয়ে নাজমিন ছোট থেকেই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, আর তাদের 13 বছর বয়সী একমাত্র ছেলে জুবায়ের হোসেনও ভুগছেন মানসিক সমস্যায়। দরিদ্র কৃষক বাবা নাসির মণ্ডল কখনো নিজের এবং কখনো অন্যের জমিতে কাজ করেন, আর এই সামান্য আয় দিয়েই কোনো মতে সংসার চালিয়ে আসছেন। কিন্তু ইচ্ছে থাকলেও টাকার অভাবে 2 প্রতিবন্ধী সন্তানের উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি তার। সারাদিন অন্ধকার ঘরেই পড়ে থাকেন নাজমিন। পায়ে শিকল বাঁধা অবস্থায় মাটিতে শুয়েই সময় কাটে তার। মুখে কথা বলতে না পারলেও সারাদিন চেঁচামেচি আর কান্না করেন তিনি। দীর্ঘ 13 বছর এভাবেই পায়ে শিকল বেঁধে ঘরে বন্দি করে রাখা হয়েছে তাকে। মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে কাউকেই চিনতে পারেন না নাজমিন। তাই তো একটু ছাড়া পেলেই যেখানে সেখানে চলে যান। সে শুধু মানসিকই নয়, শারীরিকভাবেও প্রতিবন্ধী। ঠিকমতো দাঁড়াতেও পারেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তাকে। অর্থের অভাবে মেয়েকে সময়মতো চিকিৎসা করাতে পারেননি হতদরিদ্র বাবা মা। তাই নাজমিনের উন্নত চিকিৎসার জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা চান পরিবারটি। হাত দিয়ে খেতে পারে না, নিজেরা খায় দিতে হয়। আর যদি খাতে দেরি হয়, শিকল ছিঁড়ে নিয়ে বাজারের দিকে চলে যায়। মানে 3-4 জায়গা যায় অ্যাক্সিডেন্টও হয়েছে, হারাইও গেছে 2-3 বার। আগে তো মানে গায়ে কাপড় চুপড়ই রাখতো না, এখন তাই একটু রাখে। ওর আব্বুর একটু চেনে, আমার একটু চেনে, তাছাড়া অন্য কাউকে চেনে না। মারতেও যায় থাকে থাকে। আমরা চাচ্ছি যে সরকারি মতে যদি কিছু টাকা পয়সা দিত তাহলে চিকিৎসাটা করাতে পারতাম। এদিকে নাজমিন ও তার ভাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক এমন প্রত্যাশা এলাকাবাসীরও। তাদের চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আহ্বান তাদেরও। ছোটবেলাতেই একেবারে পাগল, ও ঘরে বাপ মা চিকিৎসা করার মতো কোনো পরিবেশ নেই তার। সরকার এবং যারা সমাজের বিত্তবান ব্যক্তিরা আছে বা সংশ্লিষ্ট যারা আছে, তাদের মনে হয় যে একটা সুদৃষ্টি তাদের উপরে পড়লে আমার মনে হয় যে তারা চিকিৎসার পরে কিছুটা সুস্থ হতে পারবে। সরকার থেকে এই পরিবারের উপর সাহায্য আসে, তার মনে হয় এই ছেলেটার বা এর ফ্যামিলির অনেক উপকার হয়। অসহায় এই পরিবারটি চান তাদের ছেলে মেয়ে যেন সুস্থ হয়ে ওঠে, আর সন্তানেরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে কেটে যাবে পরিবারের অনাকাঙ্ক্ষিত আঘাত। এমনটাই আশা বাবা মায়ের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।